ইসলামকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানে রাজনীতি করতে পারে না। কোন মুসলিম ব্যক্তি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে বিশ্বাস করে, ইসলামকে বাদ দিয়ে, গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, গণতন্ত্র একটা শিরকি তন্ত্র। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র হলো মানব রচিত জীবন বিধান, আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্র মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, ইসলাম হলো আল্লাহর বিধানে মানুষ পরিচালিত হবে। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে হক যেটা সেটা চূড়ান্ত। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের নিয়ম নীতি আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। পার্থক্য হলো না? হলো। ইসলামের সার্বভৌম ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক কে? জনগণ। একটা কুফরি তন্ত্র, একটা ধোঁকাতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। আশ্চর্য কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে যতদিন নেতা নির্বাচন হবে ততদিন যোগ্য লোককে পাবেন না, আপনি অমানুষদেরকে নেতা হিসেবে দেখতে পাবেন। এতদিন অমানুষেরাই চালিয়েছে। আশ্চর্য কথা, এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ, ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ আপনাকে রাজনীতি করতে হবে কেন? ইসলাম কি ভিক্ষুক? ইসলাম কি মানব রচিত বিধানের মুখাপেক্ষী? জি না। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবী মুহাম্মদকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত সব বিধানকে কবর দিয়ে, মানব রচিত সব মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। সেই জায়গাতে আপনার হুজুর ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে ইহুদি খ্রিস্টানের মতবাদের গোলামি করে। এটা নিছক খেল তামাশা। কিয়ামত পর্যন্ত রাসূলের নীতির বাইরে কোনো নীতি আসবে না, রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ টিকবে না। রাসূলের নীতি ব্যতীত, রাসূলের আদর্শ ব্যতীত যদি মানুষ বস্তা পচা মানুষের নীতিতে, মানুষের মতবাদে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিকের উপরে নির্ভর করে, ডেমোক্রেসির উপরে নির্ভর করে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম ক্ষমতায় যেতে পারে না, পারে না, পারে না, ইনশাআল্লাহ পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো বাংলার জমিন ইসলাম কায়েম হবে না। গণতন্ত্র একটা হত্যাতন্ত্র, একটা খুনতন্ত্র, একটা অশান্তিতন্ত্র। গণতন্ত্রই হচ্ছে মানুষকে মারো, মানুষকে গুম করো, অমুককে ঠেকাও, আমাকে থাকতে হবে, আমার আইন চলবে, আমার দল ক্ষমতায় চলবে। জি না। বাংলাদেশের যুব সমাজকে বলছি, ছাত্র সমাজকে বলছি, তোমরা আস্ফালন দাও, আন্দোলন করো। আমরা দলের সরকার চাই না। এতদিন বাংলাদেশ স্বাধীনের পর থেকে এতদিন শুধু দলের সরকার হয়েছে, দলেরই গোলামি করা হয়েছে। এই সংকীর্ণ রাজনীতি, সংকীর্ণ সরকার চায় না। বাংলার মানুষ আগামীতে জনগণের সরকার চায়। অমুক দল যদি ক্ষমতায় যায় আর সব দল পরাধীন, থানাতে কেস নিয়ে যাবেন, ওই শয়তান আগেই বলবে কোন দল করো। এই গণতন্ত্র একটা কুফরি তন্ত্র। এই গণতন্ত্র মানুষকে আরে ভাই ভাই গ্রুপ করে দিয়েছে। গণতন্ত্র মসজিদের সভাপতি সেক্রেটারির মধ্যে দল তৈরি করেছে এই গণতন্ত্র, বুঝেছেন? টয়লেটের ঝাড়ুদার হওয়ার লাগলো ওই দলের হওয়া লাগবে। কথা বুঝেননি? এখানে মাহফিল করতে হলো প্রধান অতিথি ওই দলেরই দেওয়া লাগবে। এটাই হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে একটা পরাধীন তন্ত্র। গণতান্ত্রিক রাজনীতিতে যারা বিশ্বাসী এরা হলো ইসলাম থেকে কখনো খারেজ হয়ে যাবে, কখনো এরা মুশরিক, কখনো কাফের। কেননা আমি মুসলিম, একমাত্র আমার তন্ত্র হবে ইসলাম তন্ত্র। কি তন্ত্র? ইসলাম। আমার বিধান হবে কোরআন হাদিস, আমার সংবিধান হবে কোরআন হাদিস। আমার সংবিধান কখনো মানব রচিত বিধান নয়। আপনি গণতন্ত্রের কি বুঝলেন? এই পচা ভোটতন্ত্রের মাধ্যমে যদি আপনি নেতা নির্বাচন করেন, আপনি বলছেন না যে আমরা এই 17 বছর জুলুমে ছিলাম, আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আবারও যদি বলে যে ভোট পদ্ধতির মাধ্যমে আমরা আগামীতে নির্বাচন দিব, তাহলে বাংলাদেশের মানুষ দুই চোখে দেখবে যেই লাউ সেই কদু। এক শয়তান গেছে আর এক শয়তান আসবে, এর নাম গণতন্ত্র। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ সমান, এর নাম গণতন্ত্র। ইসলামে নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রে নেতা নির্বাচন হয় ইলেকশন। ইলেকশনের মাধ্যমে নেতা হয় চুরেরা, আর সিলেকশনের মাধ্যমে নেতা হয় তাকওয়াশীল ব্যক্তিরা।
তার প্রমাণ কি? তার প্রমাণ আমি বহু বক্তব্যে বলেছি যে এই যে এই খুঁটিটা হলো মাদানী সাহেব এমপিতে দাঁড়িয়েছে, এমপি পদপ্রার্থী মাদানী, আর এই মুচিটা হলো এও এমপি পদপ্রার্থী, হলো মুচি। এ হলো মাদানী, এ হলো মুচি। এখন এই পচা আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে নেতা নির্বাচন হচ্ছে। আপনার মাদানী সাহেব ভোট পেয়েছে আপনার ৬০ জন, ১০০ জন ভাইস চ্যান্সেলরের ভোট পেয়েছে মাদানী সাহেব ১০০ জন। ১০০ জন ভাইস চ্যান্সেলর মাদানী সাহেবকে ভোট দিয়েছে, যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ। আর মৌচিকে ভোট দিয়েছে ১০১ জন ম্যাথরে। কত? ১০১ জন ম্যাথরে। বলেন তো এমপি কে? এমপি কে? হ্যাঁ, ওই যে বলে দিল যে হিরো আলম। হিরো আলম যদি এমপি হয়, হিরো আলম আছে না, ও যদি এমপি হয়, এই লুচ্চা বদমাস, আর এতদিন তো ছিলই সিনেমা খুর, গাঁজা খুর, ইয়াবা খুরেরাই তো এতদিন দায়িত্ব ছিল। সংসদে গান গায়, ক্রিকেট খুর, জুয়া খুর, মদ খুর, লুচ্চা। আপনি হাসছেন, আমার আর একটা দুঃখ লেগেছে। ছাত্র সমাজ, তোমরা রাজনীতির বুঝনি, তোমাদেরকে বেছে খেয়ে নেবে এরা। আবার তুমি ইসলাম ছাড়া যদি প্রচলিত এই তন্ত্রমন্ত্রে রাজনীতি করো, তোমরাও টিকতে পারবা না, বাতিলরা তোমাদেরকে আউট করে দিবে। দেখনি অন্তর্বর্তী সরকারের আর একটা উপদেষ্টা কয়েকদিন আগে গঠন করলো, এ হলো লুচ্চাখুর আর একটা সিনেমাখুর, একটা যে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করেছিল। আশ্চর্য কথা, আবু সাইদ জীবন দিয়েছে এই লুচ্চাকে নেতা হওয়ার জন্য, মুগ্ধ জীবন দিয়েছে এই লুচ্চারা নেতা হবে এই জন্য। ছাত্র সমাজ, তোমরা এখনো রাজনীতির বুঝতে পারোনি। ওই জাহেলিয়াত ছেড়ে দাও, ইসলামের পতাকা তলে আসো। ইনশাআল্লাহ ইসলামের আঘাতে, তাওহীদের আঘাতে বাতিল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যতদিন এই কুফরি রাজনীতিতে বিশ্বাসী করবে, ওই খাতে তোমাদেরকেও পড়ে মরতে হবে। এই রাজনীতি, পচা গণতান্ত্রিক রাজনীতি কেউ কাউকে ছাড় দেয় না। আরে তোমার নেতা চিকিৎসা করতে যাবে, ভিসা পায় না, অথচ তোমার নেতা সাবেক মন্ত্রী ছিল, এর নাম গণতন্ত্র। কথা বুঝেননি? কি করলেন আপনি 20 বছরে, 10 বছর রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়ে আপনি দেশের কি করলেন? আপনি সিঙ্গাপুর যেতে পারেন না চিকিৎসার জন্য। ঠিক আপনার প্রধানমন্ত্রিত্বের, ঠিক আপনার রাজনীতির, ঠিক আপনার নেতৃত্বের। যেই নেতৃত্ব, যেই পাওয়ার থাকার পরেও, সাবেক মন্ত্রী হওয়ার পরেও আপনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন না, এই তন্ত্র একটা ধোঁকা তন্ত্র ছাড়ার কি হতে পারে? কি হতে পারে? এক একটা নেতার 500টা, 1000টা, 800টা করে মামলা। এর নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র, এটা ফজিলতেগুলি, গণতন্ত্রের ফজিলতেগুলি। গণতন্ত্রের ফজিলত আছে ভাই, হাসছেন? গণতন্ত্রের ফজিলত কি? অমুককে মার, অমুককে কেন? এই যে এখন যে উপদেষ্টাগুলি আছে, এরা ভোটের মাধ্যমে আসছে, সিলেকশনের মাধ্যমে আসেনি। এইভাবে 100 বছর চালাক। আরে ইসলাম তো নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। তুমি থাকো নেতা, বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম অধ্যুষিত দেশ, 95% মুসলিম। এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ ইসলাম চায়, এদেশের মানুষ সংবিধান হিসাবে কোরআন হাদিস চাই। আমাদের কোনো আপত্তি নাই, আপনিই ক্ষমতায় থাকেন। আমাদের আপত্তি একটাই, আমরা সংবিধান দেখতে চাই, কোরআন আর হাদিস, আর বাংলাদেশের নেতা দেখতে চাই বাংলাদেশের আলেম ওলামা। শেষ। আমরা নেতৃত্ব চাই, আলেম ওলামার নেতৃত্ব, সংবিধান চাই, কোরআন আর হাদিস। আমি নেতার পরিবর্তন চাই না, আমি নীতির পরিবর্তন চাই। ইহুদি খ্রিস্টানের এই বস্তা বসা এই আইনকে কবর দেন, আর কোরআন হাদিসকে সংসদে বসান, তখন চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, মদ এমনিতেই বন্ধ হয়ে যাবে। এখন খেলতামাশা হচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে, বিজিবি পাহারা দিচ্ছে, বিজিবি গাঁজার ব্যবসা করে। এখন কিছুদিন আগে আমি পেপার পড়তেছিলাম, পুলিশ হলো সিকিউরিটি দিয়ে বিদেশ থেকে বিদেশি প্রবাসীরা কিছু স্বর্ণ নিয়ে আসছে, পুলিশ সিকিউরিটি দেওয়ার কারণে ওরাই হয় স্বর্ণ চুরি করে নিয়ে চলে গেছে। অবাক। 2 বছর আগে পত্রিকায় পড়েছিলাম, পুলিশ গাঁজার ব্যবসা করে 26 জন পুলিশ বরখাস্ত। পুলিশ গাঁজার ব্যবসা করে। তবে পুলিশ সোজা হয়ে গেছে জনগণের পিটন খায়। তাহলে পুলিশকে গালি দিয়েন না। এদেশের
অতন্দ্র প্রহরী, মানুষের জানমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছেন, পুলিশ ভাইয়েরা, তারা খাওয়া নাই, হওয়া নাই, মরা নাই, অল্প বেতনে তারা ডিউটি করে, বলেন আলহামদুলিল্লাহ। কিছু বড় দাদাদের কুপরামর্শে হয়তো বা উল্টাপাল্টা করেছিল, আল্লাহ সোজা করে দিয়েছে পিটনে, তাই না? কথা বুঝেননি? তবে পুলিশদেরকে সম্মান করবেন, এরা এদেশের আদর্শ সৈনিক। আরো অনেক আছে, আর্মি, বিজিবি, সাংবাদিক ভাইরা, কিছু কিছু সাংবাদিক আছে তথ্য সন্ত্রাস করে বেড়ায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলছিলাম যে এই গণতন্ত্র একটা পচাতন্ত্র। আজকে একটা চেয়ারম্যান হতে লাগে 1 কোটি টাকা। কত কোটি? 1 কোটি টাকা। ও যদি চেয়ারম্যান হয়, ও আগে জনগণের খেদমত করবে না 20 কোটি আগে চুরি করবে? ও কথা বুঝেননি কথা? ও তো 1 কোটি খরচ করছে 20 কোটি চুরি করার ধান্দাতে। গণতন্ত্র মানে চুরিতন্ত্র একটা, কথা বুঝেছেন? আর এই যে পচা ভোট পদ্ধতি, নেতা নির্বাচন করতে 1 মিনিট সময় লাগবে না। সিলেকশন, ইসলামী নেতা নির্বাচন কি? সিলেকশন। দেশের 10 জন তাকওয়াশীল পরহেজগার লোক একটা মঞ্চে উপরে উঠে একটু গবেষণা চিন্তা ভাবনা করবে যে কাকে নেতা বানানো যায়। হ্যাঁ, অমুক ব্যক্তি শিক্ষিত, পরহেজগার, তাকওয়াশীল, আমরা ওকেই নেতা হিসেবে দেখতে চাচ্ছি। সময় লাগলো 1 মিনিট লাগবে না। কিসের পচা ভোটতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতি? 3 মাস, 1.5 মাস, 6 মাস ক্যানভাস করো, অমুককে দাবায় রাখো, অমুককে হটাও, অমুককে টাকা দিয়ে কিনো, অমুককে মারো। কি একটা নষ্টতন্ত্র একটা গণতন্ত্র। অমুককে কিনো, কিনতে কিনতে দেখা যায় বান্দার দাম হয় 15 টাকা। সেদিন বললাম যে বাংলাদেশে একটা ছাগল বিক্রি হয়েছে হলো 15 লক্ষ টাকা দিয়ে। কত? একটা ছাগলের দাম কত হয়েছে গত কুরবানিতে? আর এই ভোটের সময়তে বান্দার দাম হয় 15 টাকা। 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। এরা বুঝলেন কথা? কি একটা নষ্টতন্ত্র একটা। তো ও যে টাকা খরচ করে নেতা হয়েছে, ও আপনার কি খেদমত করবে না আগে চুরি করবে? ও চুরি করবে। এই জন্য সিলেকশনে নেতা নির্বাচন করুন। আপনি তো পারবেন না। আপনি এদেশের যারা কর্ণধার, এই যুব সমাজ, যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়নি পৃথিবীতে। আমরা আজও বিশ্বাস করি যুবকদের আস্ফালনেই এই পৃথিবী থেকে জাহেলিয়াত মুক্ত হবে ইনশাআল্লাহ। হবে। যেদিন এই বাংলাদেশের যুবকেরা, ছাত্ররা সঠিক ইসলাম বুঝতে পারবে, সেদিন এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। তার আগে হবে না। আজকে তো জুলুমের উপরে গণবিপ্লব হয়েছে, যেদিন তাওহীদের উপরে গণবিপ্লব হবে সেদিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। বুঝতে পারেননি? কাজেই এই পচাতন্ত্র, এই গণতান্ত্রিক পদ্ধতি, এটা হারাম। গণতান্ত্রিক রাজনীতি হারাম। কোন মুসলিম ব্যক্তি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। কোথায় গণতন্ত্র? খ্রিস্টানের তৈরি করা। আর কোথায় ইসলামী খেলাফার প্রবক্তা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতাকে মুহাম্মদ। এই নাস্তিকেরা ঠিকই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। জানার পরও এদেশের মানুষকে ধোঁকায় রেখেছে। এই যে দেখছেন না, কিছুদিন আগে সিলেবাসে ভাত রান্না করা শিখালো, হ্যাঁ, ডিম ভাজা শিখাইছে না? স্কুল কলেজে পড়াশোনা কি ছিল? শুধু ভাত রান্না করবে আর ডিম ভাজবে, এটা ছিল না? এরা চাইছিল যে বাংলাদেশের সব আমজনতা এরা হলো ডিম ভাজা শিখবে, ভাত রান্না করা শিখবে, আর আমাদের ছেলেরা পড়বে আমেরিকা, অস্ট্রেলিয়ায়, পড়ে নেতা হবে। আর বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার দেখবেন সব ওই চীন, ব্রিটেনের ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারেরা আসে ব্রিজ করবে, কালভার্ট করবে, বড় বড় অট্টালিকা নির্মাণ করবে, আর বাংলাদেশের যুবকের অনার্স পাস করে ওদেরকে ডিম ভাজা দিবে ওরা। এই কায়দাই করেছিল এরা। বুঝতে পারেননি মনে হয়? এখনো তো এই কায়দায় আছে। ওই যে আপনার এই পাবনাতে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা কাজ হচ্ছে, ইঞ্জিনিয়ার কারা? রাশিয়ান। আর চা বানায় দেয় কারা? হ্যাঁ, কথা বুঝেননি কথা? ভাত রান্না করে দেয় কারা? ওদের ছোট প্যান্টটা ধুয়ে দেয় কারা? কারা? হ্যাঁ,
ওই কায়দাই করেছিল। যখন ইসলাম আসবে সেদিন আর এই কায়দা থাকবে না, সেদিন সার্বিক জীবনে মুসলমানেরা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। যুব সমাজকে সোচ্চার হতে হবে। আমি সালাতের একটা বিষয় নিলাম, সালাতের ব্যাপারে কথা বলতে পারলাম না, সময় শেষ, 12টা বেজে গেছে। তবে আমি মেসেজটা দিলাম যে আগামীতে ওই যে সানাউল্লাহ অমৃতসরী, ফাতিহে কাদিয়ান, শেরে পাঞ্জাব, প্রখ্যাত উপমহাদেশের মোনাজের মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, তিনি যেইভাবে শিরক বেদাতের বিরুদ্ধে লড়ে গিয়েছিলেন, আজও যদি বাংলাদেশের যুব সমাজ, তাওহীদি যুব সমাজ, আহলে হাদিস যুব সমাজ কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে সামনের জিহাদ করে, অবশ্যই বাংলার মাটি থেকে শিরক বেদাত দুর্বৃত হবেই। আমি যুব সমাজদেরকে ধন্যবাদ দিই। বলছিলাম যুবক, আজকে যুবকদের এই একটাই মেসেজ দেব, তোমার বন্ধু যেন হয় তাকওয়াশীল বন্ধু। তুমি জাহেলিয়াতের সাথে মিশবে না। গান বাজনা, মাদকতা, এই যে চোরা কারবারি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাজি, এগুলি কয়দিন? তোমার যৌবন আছে যেই কয়দিন, সেই কয়দিন। এরপরে যৌবন চলে যাবে, মারা যাবে, কবরে যাবে। আজকে তুমি যেমন জনগণকে দাবিয়ে রাখছো, জনগণকে টাইম দিচ্ছ না ক্ষমতায় বসে, আরে বেটা মরে দেখো, কবরে তোমাকে পুকায় তোমাকে টাইম দিবে না। মরে দেখো তুমি কয়দিন যুবকের আজ পালন যৌবনের, এই যৌবন ব্যয় হবে ইসলামের ওপরে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো। আমার রক্ত, আমার ব্রেন, আমার বুদ্ধি, আমার মুভমেন্ট, আমার আন্দোলন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে। কশিন কালো ইহুদি খ্রিস্টান বিজাতি নীতির উপরে আমার আদর্শ হতে পারে না, অবশ্যই পারে না। আমার আদর্শ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে। বলছিলাম আমার আদর্শ, আমার আন্দোলন হবে ইসলামের উপরে, আমার চলাফেরা হবে ইসলামের উপরে, আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার মুখে থাকবে দাড়ি, আমার প্যান্টটা টাকনুর উপরে থাকবে, আমি পর্দায় থাকব, আমি হব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আমি হব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। মা বোনদেরকে বলছি, আপনি নষ্টা নারীদেরকে ফলো করবেন না, তারা নষ্টা নারী আপনাদের আদর্শ হতে পারে না। আদর্শবান নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যুব সমাজকে বলছি, আপনারা আপনাদের যুবক, আপনাদের যৌবনত্ব ক্ষয় করেন ইসলামের উপরে। সর্বোপরি দোয়া রাখি, আল্লাহ এই ইসলামী সম্মেলন